নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ির জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার অন্তর্গত পশ্চিমগাঁওয়ে 1834 খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে মহীয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানী জন্মগ্রহণ করেন। তার পিতা আহম্মদ আলী চৌধুরী, মৃত্যু 1844 ছিলেন। তার বিয়ে হয় 1873 খ্রিস্টাব্দে। নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে নিজ গ্রামে কুমিল্লা জেলার লাকসামে মহিলাদের জন্য একটি বিদ্যালয় 1873 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলা শহরের উপকণ্ঠে বাদুরতলায় ফয়জুন্নেসা ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কুমিল্লা জেলার ত্রিপুরার উন্নতিকল্পে সরকার কর্তৃক মহাপরিকল্পনার সমস্ত ব্যয়ভার তিনি বহন করেছিলেন বলে তৎকালীন মহারানী ভিক্টোরিয়া 18 গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তিনি কুমিল্লা শহরে ফয়জুন্নেসা জেনানা হাসপাতাল নামে একটি চিকিৎসালয় স্থাপন করেন, যা পরে ফিমেল ওয়ার্ড হিসেবে জেনারেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়। 1894 খ্রিস্টাব্দে মক্কায় হজ পালন করতে গিয়ে সুপেয় পানির অভাব মেটাতে সেখানে বহু অর্থ ব্যয় করে নহরে জুবাইদা পুনঃখনন করেন। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে স্কুল স্থাপন এবং মক্কা শরীফে মাদ্রাসায় সাওলাতিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাসিক 300 টাকা হারে সাহায্য প্রেরণের ব্যবস্থা করেছিলেন। ধর্মীয় শিক্ষার জন্য নিজস্ব বাড়ি পশ্চিমগাঁওয়ে ফৌজিয়া মাদ্রাসা নির্মাণ করেছিলেন, যা কালক্রমে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজে রূপান্তর লাভ করে। এর পাশেই রয়েছে তার নির্মিত নান্দনিক স্থাপত্যের বৈশিষ্ট্য বহনকারী 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। নবাব ফয়জুন্নেসা ছিলেন একজন প্রজাদরদী ও শিক্ষানুরাগী শাসক। শাসকরূপে তিনি নিজেই পালকিতে আরোহণ করে বিভিন্ন মৌজায় গিয়ে প্রজাদের সুখ দুঃখের খবরাখবর নিতেন, প্রজাদের অভাব অভিযোগ লাঘবের চেষ্টা করতেন। প্রজাদের সুবিধার্থে নির্মাণ করেছেন বিভিন্ন মৌজায় খাল, পুকুর, রাস্তাঘাট, ভুল, মুসাফিরখানা, দাতব্য চিকিৎসালয়, মাদ্রাসা, মক্তব ইত্যাদি। তাছাড়া তার জামিদারির আয়ত্তাধীন 12টি মৌজায় সম্পূর্ণ নিজস্ব খরচে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সাপ্তাহিক ঢাকা প্রকাশকে তিনি নগদ অর্থ সাহায্য দেন। ঢাকা প্রকাশ ছাড়াও বান্ধব, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক প্রভৃতি বাংলা পত্র পত্রিকা তার আর্থিক সাহায্য লাভ করে। ফয়জুন্নেসার সৃজনশীল প্রতিভার দিকটি নিহিত আছে তার সাহিত্যকর্মে। তার গৃহে পারিবারিক লাইব্রেরি ছিল। এই লাইব্রেরিতে তিনি নিয়মিত লেখাপড়া করতেন। তার 4খানি পুস্তক পুস্তিকার সন্ধান পাওয়া যায়। রূপজালাল 1876, তথ্য ও জাতীয় সঙ্গীত 1887, সঙ্গীত সার ও সঙ্গীত লহরী। এর মধ্যে তার জীবনী ভিত্তিক রূপজালাল গ্রন্থখানি ব্যতিক্রমধর্মী। এটি বাংলা গদ্যে পদ্যে মিশ্রিত রূপকধর্মী চম্পু কাব্য। 1903 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর 10 আশ্বিন 1314 বঙ্গাব্দ নবাব ফয়জুন্নেসা চৌধুরানী মৃত্যুবরণ করেন। পশ্চিমগাঁওয়ের নিজ বাড়িতে নিজ কন্যা আরশাদুন্নেসা চৌধুরানীর পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। মৃত্যুর 100 বছর পরে বাংলাদেশ সরকার 2004 খ্রিস্টাব্দে সমাজ সেবার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় 21 পদক ও সম্মাননাপত্র মরণোত্তর প্রদান করেন। উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত হিসাবে ঐতিহাসিকগণ বেগম রোকেয়াকে সবিশেষ স্থান প্রদান করলেও বেগম রোকেয়ার জন্মের 45 বছর পূর্বে নবাব ফয়জুন্নেসার জন্ম হয় এবং নারী জাগরণের উন্মেষ তার মাধ্যমে প্রথম ঘটে। নিভৃত পল্লীতে বসবাস করে সমাজের অহমিকা ও দাম্ভিকতার বিপরীতে থেকে সম্পূর্ণ নিজস্ব মেধা ও মননকে জাগ্রত করে সেই সময়কার সামাজিক প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে নারীদের আলোকে উদ্ভাসিত করার জন্য তিনি অক্লান্ত প্রচেষ্টা ও সংগ্রাম করেন। দানশীল, প্রজাহিতৈষী, পরোপকারী, সমাজসেবিকা, ন্যায়পরায়ণ ও নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীকে বৃহৎ পরিসরে জানার জন্য এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য 28 আগস্ট 2023 খ্রিস্টাব্দে তার জমিদার বাড়িটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা জাদুঘর হিসাবে পরিচালনার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে 6 নভেম্বর 2023 খ্রিস্টাব্দে এই শাখা জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মোহাম্মদ কামরুজ্জামান, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর। লাকসামের মানুষ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ দেখতে পায়। আমাদের জানাশা কলেজ জমিদার বাড়ি লাকসামে যদি প্রবাসী কেউ থাকে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা।